নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমাকে একটু একটু করে এরকমভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের কাছে নতুন একটি ভয়ানক এপিসোড নিয়ে। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটি হলো ভুতুড়ে মেষ, অর্থাৎ ভুতুড়ে বাড়ি। আমাদের এই পৃথিবীতে এমন অনেক পুরনো পুরনো বাড়ি আছে, রাজাদের বাড়ি, জমিদার বাড়ি, অনেক ভয়ানক বাড়ি আছে এই শহরে, এই পৃথিবীতে আনাচে কানাচে। এখনো কান পাতলে তাদের কথা শোনা যায়, তাদের অস্তিত্ব বোঝা যায়। পরিবেশ, আবহাওয়া বলে দেয় আজও কোথাও না কোথাও তারা আছে। এটা কাহিনী হলো সত্যি। তো ফ্রেন্ডস, আজ সেরকমই এক ঘটনা তোমাদের সাথে বলতে চলেছি। ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে সৌমিন বারুইয়া। তাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসের একজন নতুন সদস্য হওয়ার জন্য। সে যেভাবে ঘটনাটি উপস্থাপনা করেছে, আমি সেভাবে তোমাদের সামনে ঘটনাটি বলতে চলেছি। তো চলো দেরি না করে চলে যাব ভুতুড়ে মেষ বাড়ির সম্বন্ধে ঘটনা শোনার জন্য। সৌমেন বারুইয়া বড় ভাই জৈনিক, এর থেকে শোনা যায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসে একটি প্রাইভেট ভার্সিটিতে ভর্তিও হন। সমুদা একটা মেস বাড়ি ভাড়া করেন থাকার জন্য। সাথে ছিল আরও 2 বন্ধু। বাড়ি তুলনায় মেসটা বেশ সস্তাতেই তারা পেয়ে যান, তাই খুশি মনে থাকতেও শুরু করেন। তবে তার সস্তা অবস্থা বলে একটা কথা আছে, সপ্তাহ না পেরোতেই সেই মেষটার অবস্থা টের পেলেন সমুদা। প্রথম সমুদা টের পেলেন সেইখানকার পারিপার্শ্বিক অবস্থা। প্রায় মেষে অন্যদের তুলনায় আগে ফিরতেন সমুদা। এসে দেখতেন বইপত্র সব ছড়ানো ছিটানো, আর নাকে পেতেন বিশ্রী এক ভোটকা গন্ধ। তবে খুব একটা আমল দিতেন না, কিন্তু এদিকে মনে মনে ভাবতেন, বাইরে যাওয়ার আগে এত সুন্দর করে গোছানো জায়গাটা কিভাবে এরকম বিশ্রী অগোছালো হতে পারে। তবে ঘটনা গড়ালো আরও দূরে। সামনে 1 মাস, অর্থাৎ এই মেসে 1 মাস থাকায় রাত জেগে পড়াশোনা করছিলেন সমুদা। রাত বেশি হওয়াতে খানিকটা তন্দ্রাভাব এসেছিল সেই দিন তার। আর তখনই ঘরের দক্ষিণ কোণে একটা বামনাকৃতি মহিলাকেও তিনি হঠাৎ দেখতে পান। কোঁকড়ানো চুল আর প্রায় মুখখানা চুলে ঢাকা। সচকিত হয়ে দেখলেন কিছুই না। ভাবলেন পরীক্ষার চাপ আর ঘুমের ঘোরে উল্টোপাল্টা কিছু দেখছেন। কয়েকদিন পর রাতে ঘুমিয়ে আছেন তিনি। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে ছাদের স্বল্প আলো ঢুকছিল। বাকি 1 বন্ধু নাক ডাকার আওয়াজও ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না।
ঠিক সেই সময় হঠাৎ পায়ের কাছে একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে যান সমুদা। সেই শীতল স্পর্শ ক্রমশ উপরে উঠতে লাগলো। ভালো করে চেয়ে দেখলেন দুটো রক্তবিহীন ফ্যাকাশে সেই সাদা হাত তার গা বেয়ে তত্তর করে উঠছে। প্রচণ্ড ভয়ে চিৎকার মারলেন সমুদা। ঘুম ভেঙে গেল। বন্ধুদের বিরক্ত করলেন তারা। তার কথা বিশ্বাস না করে বরং উপহাস করতে লাগলেন তারা। যাই হোক, আর কিছুদিন পর এইভাবে কাটলো। মাঝরাতে একদিন বাথরুমে যেতে উঠলেন সমুদা। বাথরুমের কাজ সেরে বেসিনে হাত মুখ জল দিয়ে বেসিনে যান, কারণ চোখ দুটো ভীষণ জ্বলছিল সেই দিন। হঠাৎ সেই ভোটকা গন্ধ পেলেন। তড়িঘড়ি করে হাত ধুতে গিয়ে আয়নায় একদিকে লেগে আঙুল কেটে গেল। শুরু হলো ভীষণ ভীষণ রক্তপাত। রাত তো অনেক গভীর, কিছুতেই যেন রক্ত বন্ধ হয় না। বেসিনের জলও লাল হয়ে যাচ্ছিল। দৌড়ে গেলেন দরজা খুলে বাইরে যেতে, দরজাও খোলা যাচ্ছে না। এবার কি হবে? এবার দেখলেন সেই মহিলা বামুনটি বসে আছে এক কোণে, তীক্ষ্ণ দৃষ্টিতে লোলুপ চোখে ক্ষতটির দিকে তাকিয়ে। আর সহ্য হলো না। বিকট চিৎকারে সমুদার জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে দেখেন তখন বাথরুমে তিনি পড়া। বাইরে কাক ডাকছে রীতিমতো, মানে ভোর হয়ে গেছে। একটু পরেই সব মনে পড়ল, কিন্তু হাতে কোনো ক্ষত চিহ্ন তো দূর থাক, সামান্য কাটা দাগও পেলেন না। আর বাথরুমের মেঝে শুকনো ছিল খটখটে, আর তার চিৎকারও কেউ শুনল না। দরজা খুলে বাইরে এসে দেখেন দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন। তবে খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি। চলে এলেন চট্টগ্রামে। সপ্তাহখানেক পর বন্ধু ফোনে জানালেন যে তারা ও ভয় পেতে শুরু করেছে একই রকমভাবে। পরে তারা ওই মেসটি ছেড়েই চলে যান। কিন্তু মেসটির ওই রহস্য আজও অজানা। কেউই সেই অজানা ঘটনা প্রকাশ করতে পারেনি। তো ফ্রেন্ডস, এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। বলার ধরন কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারো। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও লিখে পাঠাতে পারো। ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি আজকের মতনই ছোট ঘটনা নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণ গুড নাইট।